কড়াইয়ের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেজে ভেজে নিব, হালকা পরিমাণে একটু কাঁচামরিচটা ভেজে নিব। দেওয়ার পর এখন একটু পটলগুলো দিয়ে দিব। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে পটল দিয়ে ডিম ভুনাটি। আসলে অসাধারণ খেতে ডিম দিয়ে পটলের ভুনাটি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে নেব। অনেকটা কষানো হয়ে গেছে। এভাবে কষিয়ে কষিয়ে নিব আমরা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন। এটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজাদার এই রেসিপিটা। একবার খেয়ে বানিয়ে দেখবেন কতটা মজা। কষিয়ে নিচ্ছি পটলটা। এভাবে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। একটু কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে অনেকটাই, আর একটু হবে। একটু পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা আবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করানোর জন্য পানিটা দিয়ে দিলাম, একটু ঢেকে দিয়ে রাখবো। একটু নেড়ে নিচ্ছি, আর একটু পানি দিলাম। পানির পরিমাণটা একটু কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আমার ইয়েটা সিদ্ধ হয়ে গেছে। পটলের পানি কমিয়ে আসছে। এটা নাড়াচাড়া করে দেব। এখন আমি ডিমটা ভেঙে দিব। পটলটা যখন প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, তখনই এই কড়াইয়ের মধ্যে এক পাশে একটু ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা একটু জমে এলে পটলের সঙ্গে ভেঙে দিচ্ছি। ডিমটা একটু জমে এলে পটলের সঙ্গে আলতো করে মিশিয়ে দিব। একটু পর কিছুক্ষণ পরে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পটল ডিম ভুনা। আর কিছুক্ষণ লাগবে আমার এই ভুনাটি। ডিমটা এখন ভেঙে দিব, কারণ ডিমটা একটু হয়ে গেলে নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু সব উপকরণ দিয়ে দিছি, লবণ, হলুদ, জিরা গুঁড়া, বাটা ও রসুন সব কিছু দিয়ে এই রান্নাটি। বেশি উপকরণ লাগে না। এখানে জিরা গুঁড়া, হলুদ, মরিচ, কাঁচামরিচ, লবণ, তেল আর ডিম, পটল, এটা হলো উপকরণ। এখন ভেঙে দিচ্ছি, আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর, এটা ভালো করে মিক্স করার পর একটু নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।